কক্সবাজারে শতাধিক ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করবেন আজ সকাল 10টায় টেকনাফ পাইলট স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করবেন। এর মধ্যে 29 জনই শীর্ষ ইয়াবা কারবারি, যার মধ্যে সাবেক এমপি আব্দুর রহমান বদির কয়েকজন আত্মীয়ও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা স্বাভাবিক পথে ফিরবে না তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণ করতে চান। গত 7 ডিসেম্বর প্রথমবারের মতো এমন একটি বিশেষ প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24। মূলত এরপর থেকে এগিয়ে যায় পুরো প্রক্রিয়াটি। এ নিয়ে পুলিশ প্রশাসন গেল প্রায় 2.5 মাস ধরে নানা চেষ্টার পর শেষ পর্যন্ত চূড়ান্ত করে আনে আত্মসমর্পণ প্রক্রিয়া। তাতে শতাধিক ইয়াবা কারবারি ফিরছেন স্বাভাবিক পথে। আত্মসমর্পণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 29 শীর্ষ ব্যবসায়ীও রয়েছেন। আছেন টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির কয়েকজন আত্মীয় স্বজনও। পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতা করছেন চ্যানেল 24-এর রিপোর্টার আকরাম হোসেন। এই সামাজিক আন্দোলনের অংশ হিসেবেই তারা আত্মসমর্পণ করছেন এবং আমরা আশা করি তারা পরবর্তী সময়ে এই ভূমিকাটা পালন করবেন, যাতে আমাদের এই এলাকায় কেউ ইয়াবা বিক্রি করতে না পারে, ইয়াবা লেনদেনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে না পারে। আমাদের সাথে যারা যোগাযোগ করেছেন তাদের মধ্যে ওনার আত্মীয় স্বজনও আছেন, তো আমরা আশা করি তারা আত্মসমর্পণ করবেন। পুরো বিষয়টি চ্যানেল 24-এর পক্ষে জনাব আকরাম হোসেন সাহেব করেছেন, তো আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেল 24-কে ধন্যবাদ জানাচ্ছি। আত্মসমর্পণ করলেও ইয়াবা ব্যবসায়ীরা স্বাভাবিক বিচারের মুখোমুখি হবেন চ্যানেল 24-এর কাছে এমন কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যারা স্বাভাবিক পথে ফিরবে না তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যে সমস্ত তারা অন্যায় করেছেন কিংবা এই ব্যবসা জনিত কারণে আরো যদি কিছু অন্যায় করে থাকেন, সেগুলি তাদের বিচারের মুখোমুখি হতে পারে। আমরা একটা ফরম্যাট দিয়ে দিয়েছি। আত্মসমর্পণ যারা করবে না, আমরা স্পষ্ট পরিষ্কার ঘোষণা দিয়ে দিতে চাই, যারা বিচারের মুখোমুখি তাদের হবে এবং কঠিন অবস্থার মুখোমুখি তারা হবেন। দেশে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের ঘটনা এটাই প্রথম। তবে প্রশাসনের একাধিক তালিকায় নাম থাকলেও এ প্রক্রিয়ায় আসছেন না বহুল আলোচিত সাবেক এমপি বদি। সরকারের তালিকা অনুসারে কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীর সংখ্যা 1100-র বেশি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।